মেয়েটার গলাটা বেশ ভালো, কথাটা বলল সৃঞ্জয়। ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখ তুলে তাকালো সৌম্য। এতক্ষণ সে গানের দিকে মন দেয়নি। অফিসের দুটো মেল এসছে, সেগুলোই চেক করছিল সে। কফির কাপে একটা ছোট্ট চুমুক দিয়ে স্টেজের দিকে তাকালো সে। ক্যাফেটা ছোট্ট কিন্তু দারুণ সাজিয়েছে। আজকাল নতুন নতুন ক্যাফেগুলো সবই বেশ আধো অন্ধকার একটা লাইটিং করে। মানুষ বোধ হয় ঝলমলে আলোয় আজকাল একটু লজ্জা পায়। আড়াল বোধহয় মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠছে আজকাল। ক্যাফেরই এক কোণে ছোট্ট একটা স্টেজ, সেখানেই একটা মেয়ে গান গাইছে, সাথে একজন গিটার বাজাচ্ছে। মেয়েটার গলায় সত্যি একটা টান আছে, কিছুটা মায়াবী মনে হয়। মায়াবী কথাটা সৌম্য অবশ্য বলল না, শুধু বলল, হ্যাঁ বেশ সুন্দর। মেয়েটি একটি হলুদ রঙের সালোয়ার পরেছে, মুখের ওপর উপচে পড়া চুল সরাচ্ছে বারবার। চোখে বোধহয় কাজলও পড়েছে। আচ্ছা, সুরমা আর কাজল কি একই জিনিস? কেন জানি হঠাৎ এই কথাটা মনে হলো সৌম্যর। সাধারণত সৌম্য খুব শান্ত এবং একটু রিজার্ভ ধরনের ছেলে, কিছুটা লাজুকও। চট করে গিয়ে কারোর সাথে আলাপ করা তার ধাতে নেই। কিন্তু আজকে যেন একটু ইচ্ছে হলো। মেয়েটার নাম জানতে পারলে মন্দ হতো না। তাদের টেবিল থেকে ক্যাফে স্টেজটা বেশি দূরে নয়। খুব মন দিয়ে সে গান এবং তাদের কথাবার্তা শোনার চেষ্টা করলো, যদি নামটা শোনা যায়। চারিদিকের কোলাহলে ভালো করে শোনাই যাচ্ছে না। সৃঞ্জয় আরবিটারি কিছু কথাবার্তা এদিক ওদিক বলছে বটে, কিন্তু সেদিকে একদমই মন নেই সৌম্যর। আচ্ছা, নাম জিনিসটা কি অদ্ভুত, তাই না? যতক্ষণ নাম নেই ততক্ষণ একটা মানুষ কত অচেনাই লাগে। শেক্সপিয়ার বলেছিলেন, নামে কি যায় আসে, হোয়াটস ইন আ নেম। কিন্তু ফেসবুক আর ইনস্টার যুগে নামটাই যে সব। মেয়েটার দিকে তাকিয়ে মনটা কেমন যেন উদাস হয়ে গেল আজ। অনেক দিন পর কর্পোরেটের ব্যস্ত ঘেরাটোপের বাইরে যেন একটা শান্ত বাতাসের ঝাপটা মুখের ওপর এসে লাগলো। মেয়েটার গান শেষ, তার সঙ্গী গিটার ব্যাগে ভরছে এখন। খুব সতর্ক হয়ে রইল সৌম্য, যদি নামটা শোনা যায় বাই চান্স। কিছু কিছু দিন অদ্ভুতভাবে লাকি হয়ে যায়, আজকেও তাই। পাশ দিয়ে যাওয়ার সময় মেয়েটির সঙ্গীটাকে জয়ী বলে ডাকলো। মনে মনে দুবার নামটা বিড়বিড় করলো সৌম্য, জয়ী জয়ী। সুন্দর নাম। ক্যাফের বিল মিটিয়ে বেরোতে বেরোতে একটু দেরিই হলো তাদের। পেমেন্টে কিছু সমস্যা হচ্ছিল। সার্ভার বোধহয় ডাউন ইউপিআইতে, তাই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বারবার। বাড়িতে ঢুকতে প্রায় 11টা বাজলো। বাড়ি অবশ্য নয়, ফ্ল্যাট। ফ্রেশ হয়ে বারান্দায় এসে একটা সিগারেট ধরালো সৌম্য। জয়ী নামটার স্পেলিং ইংরেজিতে বেশ কয়েকটা হয়। তার থেকেও বড় কথা, এটা ডাক নাম নয় তো? তাহলে কিন্তু পুরো কেস। সিগারেট একটা বড় টান দিতে গিয়ে দেখলো সিগারেটটা ভালো করে জ্বলেই নি। আবার একবার সিগারেটটাকে ধরালো। মনে হলো কিছু কিছু গল্প, কিছু কিছু মানুষ ধরা দিতে চায় না, বা তাদের হয়তো ধরা যায়ও না। তাদের দূর থেকে দেখেই হয়তো খুশি থাকতে হয়। কি জানি, হয়তো জুম ইন করলে পিক্সেল ফেটে যায়, তখন আর মানুষকে ভালো লাগে না বোধহয়। তবু এবার ট্রাই করতে ক্ষতি কি? হাজার হোক। ঋত্বিক রোশন বলেছেন, ডর কে আগে জিত হ্যায়। ফোনটা হাতে নিয়ে স্পেলিং এদিক ওদিক করে বেশ কিছু প্রোফাইল ঘেঁটে কিছুই পাওয়া গেল না। তারপর আজকাল সবাই প্রোফাইল লক করে রাখে। আচ্ছা, ইনস্টা একবার চেষ্টা করলে কেমন হয়? ডাকনাম অনেকে ইনস্টায় ইউজ করে। আধ ঘন্টা বিভিন্ন প্রোফাইল ঘেঁটে কিছুই পাওয়া গেল না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল সৌম্যর।
ক্যাফের পেজে একবার খুঁজলে কেমন হয়? যদি কোনো ট্যাগড পোস্ট পাওয়া যায়, বেশি নয়, 4-5টা পোস্ট ঘাঁটতেই পাওয়া গেল। অবশেষেই সাকসেস। উত্তেজনায় আর একটা সিগারেট ধরিয়ে নিল। ব্যালকনির রেলিংয়ে কিছুটা ঝুঁকে পড়ে নিজের মনেই বিড়বিড় করলো নামটা, জয়ী সেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল কিছুটা লজ্জা লজ্জা করেই। প্রোফাইল লক করা নেই অবশ্য। বেশ কয়েকটা ছবি বেশ মন দিয়ে দেখলো সে। একটা ছবি রয়েছে মনে হয় দার্জিলিংয়ের ম্যালের রাস্তায়, সামনে কুয়াশা, একপাশে খাদ, মাঝে রাস্তা। সেই রাস্তায় হেঁটে আসছে জয়ী সেন, পরনে সাদা উলের সোয়েটার, গলায় মেরুন স্কার্ফ, ঠোঁটের এক কোণায় হাসি। উফ, এক মুহূর্তে যেন দুনিয়ার সব কিছু খুব সুন্দর লাগলো সৌমর। আজকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে মনে হয়, ওয়েদার হালকা ঠান্ডা, একটু হাওয়াও যেন দিচ্ছে। সব কিছু যেন আজ মাপে মাপে বসানো। 3 ইডিয়টস সিনেমায় আমির খান বলেছিলেন প্রেম হলে নাকি সব কিছু অদ্ভুত লাগে, আকাশে চাঁদ বড় বড় লাগে। আমার কি প্রেম হলো নাকি? আচ্ছা, যদি হয়েই থাকে, ক্ষতি কি? অফিস বেরোতে একটু দেরি হলো সৌমর। নিউ টাউনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে সে, বেশ কবছর হলো। তার বাড়ি মুর্শিদাবাদে। প্রথমে ইঞ্জিনিয়ারিং পড়তে আসা, তারপর চাকরি, মাঝে অবশ্য 2 বছর হায়দ্রাবাদে ছিল সে, তারপর ফের কলকাতায়। আকাশে আজ বৃষ্টির কোনো চিহ্নই নেই। আকাশ দেখলে বোঝার উপায়ই নেই কালকে বৃষ্টি হয়েছিল। খটখটে রোদ্দুর। অফিসে এসি চলে, তাই ফুল হাতা জামা পরেই অফিস যায় সে। কিন্তু যাওয়ার পথে ঘেমে এনে একসা, প্রায় প্রতিদিনের ঘটনা। বাসে উঠে পড়ল সে। বাস আজকে একটু ফাঁকাই। সিটে বসে ফোনটা বের করলো পকেট থেকে। ফোনটা হাতে নিয়েই মনে পড়ল কালকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। ফেসবুক খুলল সে। ঠোঁটের কোণায় একটা চাপা হাসি ফুটে উঠল। বন্ধুত্ব গ্রহণ হয়েছে। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। সঙ্গে সঙ্গে মেসেঞ্জার খুলে একটা হাই পাঠাতে গিয়েও থেমে গেল সে। বড্ড হ্যাংলাপনা হয়ে যাচ্ছে, থাক, এখন নয়। শুধু প্রোফাইল পিকচারে একটা লাইক দিল সে। মেসেজ না পাঠাতে পারা আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হওয়া, এই দুইয়ে মিলে একটা অদ্ভুত উদাসীনতা তৈরি করেছে তার মনে। এইসব ভাবতে ভাবতে কখন যে অফিস এসে গেছে খেয়ালই করেনি। সারাটা দিন কাজের ফাঁকে ফাঁকে অন্য দিনের থেকে মনে হয় একটু বেশি বারই আজকে ফোন চেক করছে সে। কি জানি, যদি কোনো মেসেজ আসে। আবার এটাও মনে হয়েছে চেনা নেই, জানা নেই, হঠাৎ একজন মেসেজ পাঠাবেই বা কেন? কিন্তু মন যে অবুঝ। যদি 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 পাঠায়। বিকেলের চায়ের আড্ডাতেও আজকে একটু চুপচাপই থাকলো সে। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে সবাই বেশ জমাটি আলোচনা করলো, কিন্তু আজ সৌমর মন যুদ্ধের জন্য একেবারেই প্রস্তুত নয়। ফেরার পথে একবার ভাবলো ক্যাফেটায় গেলে কেমন হয়, কিন্তু অনেক দেরি হয়ে যাবে, ক্যাফেটা বড্ড দূরে। কিছুটা দোনমোনায় বাসে উঠে পড়ল। অফিসের ক্লান্তি যেন আজকে সৌমকে ছুঁতেই পারছে না। বাসের জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে সৌমর মনে হলো বেঁচে থাকা নেহাত মন্দ নয়। ফ্ল্যাটে ঢুকে সব থেকে আগে যে কথাটা মাথায় এলো সেটা হলো রাতে কি খাবে। স্প্যাগেটি বানিয়ে নিলে কেমন হয়? বেশ, তবে তাই হোক। ফ্রেশ হয়ে উঁচু একটা সসপ্যানে স্প্যাগেটিটা সেদ্ধ হতে বসিয়ে দিল। ফ্রিজে পাস্তার হোয়াইট সস কেনাই আছে, সুতরাং কাজ প্রায় নেই বললেই চলে। ফোনে একটা নোটিফিকেশনের আওয়াজ হলো। প্রায় দৌড়ে গিয়ে চার্জে বসানো ফোনটা হাতে নিল। না, মেসেজ নয়। জয়ী সেন প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন। কালকের সেই ছবিটা, ম্যালের রাস্তা, সাদা সোয়েটার, মেরুন স্কার্ফ, ঠোঁটের কোণায় হাসি।
আছে আছে, টেলিপ্যাথির জোর আছে বলে কিছুটা চেঁচিয়েই ফেলেছিল। এখন লজ্জা লাগছে নিজেরই। প্রায় মিনিট 5 ছবিটার দিকে তাকিয়ে রইল। না, আজকে একটা হাই না পাঠালেই নয়। বড্ড অস্থির লাগছে। প্রথমে ঠিক করলো ডিনার করতে করতে হাই পাঠাবে। তারপর ভাবলো না, এখনই একটা হাই পাঠিয়ে রাখি। ডিনার করে নিয়ে তারপর বরং দেখা যাবে রিপ্লাই এলো কিনা। জয় মা কালী বলে একটা হাই লিখে পাঠিয়ে দিল। ফোনটা ফের চার্জে বসিয়ে দিল। স্প্যাগেটিটা বেশ ভালো হয়েছে, কিন্তু খাবারের দিকে আজ যেন মনই নেই তার। ফোনে পরপর দুটো নোটিফিকেশন এলো। ইচ্ছে করেই সে চেক করলো না। হয় ফ্লিপকার্ট নয় জোম্যাটো, সে জানে। ডিনার শেষ করে বাসন ধুয়ে ব্যালকনিতে এসে একটা সিগারেট ধরালো। আজকে ওয়েদার তেমন ভালো না, একটু গরম গরম লাগছে। ফোনটা পকেট থেকে বের করলো। রিপ্লাই এসেছে। সিগারেটটা ঠোঁটে রেখেই মেসেঞ্জারটা খুলল। একটা ছোট্ট হ্যালো এসেছে। সে রিপ্লাই করলো, গানটা আপনি দারুণ গান, সেদিন ক্যাফেতে আপনার গান শুনলাম। মেসেজটা সিন হলো না। ধুর, আগ বাড়িয়ে প্রশংসা করাটা কি ঠিক হলো? বাড়াবাড়ি হলো না তো? টুং করে একটা রিপ্লাই এলো। ধন্যবাদ। কোথায় শুনলেন? কালকে ক্যাফেতে শুনলাম আপনার গান। ওহো হো, আচ্ছা আচ্ছা। প্রতি রবিবারে কি আপনি ওখানে থাকেন? আরে না না, আমি একদমই শখে গান করি। মিহাজ সেদিনকে আমার বন্ধুর জোর করলো তাই, না হলে সেদিনও হয়তো যেতাম না। আচ্ছা, চলি আজকে। কথা বলে বেশ ভালো লাগলো। ভালো থাকবেন। সৌম্যর মনটা একটু খারাপ হলো। ভাবলো আর কিছুক্ষণ থাকলে কি ক্ষতি হতো। কিন্তু মেসেজে সেসব কিছুই লিখতে পারলো না। শুধু লিখলো, হ্যাঁ, অনেকটা রাত হলো, আমারও খুব ভালো লাগলো কথা বলে, আপনিও ভালো থাকবেন। একটা হাত জোর করার ইমোজি এলো। কি রিপ্লাই দেবে এটার? একে তো ভাষাতে টান পড়ছে, তার উপর ইমোজি। ধুর চাই। ইমোজিটায় একটা লাইক করলো শুধু। লাভ রিয়্যাক্ট করলে সেটা কি বাড়াবাড়ি হতো না? আর একটা সিগারেট ধরালো সে। প্রতিটা মেসেজ আবার পড়ল। এক মুখ ধোঁয়া ছেড়ে খুব অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলল, গুড নাইট জয় সেন। দেখতে দেখতে মাস 5 কেটে গেছে। হাতে গুনে বোধ হয় 12-10 কথা হয়েছে মেসেঞ্জারে। একদিন বুক ঠুকে দেখা করার কথাও বলে ফেলেছিল সৌম্য। বেশ কয়েকবার সেটা এড়িয়ে গেছে জয়ী। তারপর হঠাৎই একদিন নিজে থেকেই দেখা করার কথা বলেছে। আজকেই সেই দিন। নীল রঙের একটা শার্ট আর জিন্স পরেছে সৌম্য। নিউ টাউনেরই একটা ছোট্ট ক্যাফেতে দেখা করার কথা। কিন্তু জয়ীর কোনো পাত্তা নেই। প্রায় আধ ঘন্টা ওয়েট করছে সৌম্য। আসবে তো? কি জানি, মনের মধ্যে একটা ভয় কাজ করছে সৌম্যর। না, মিথ্যে কেন বলবে কেউ অকারণ? হয়তো জ্যামে আটকে গেছে। মনকে অনেক রকম যুক্তি দিতে থাকলো সে। ভাবলো আর মিনিট 10 দেখে সে একটা মেসেজ করবে। কিন্তু 10 মিনিট অপেক্ষা তাকে করতে হলো না। তার সামনের চেয়ারে এসে বসলো জয়ী সেন। এই 5 মাস যাকে দিন রাত নিজের মতো করে একটু একটু করে তৈরি করেছে সে, আজকে তার সামনে রক্ত মাংসের সেই মানুষটা বসে আছে। সেন্টের নামটা সৌম্য জানে না, কিন্তু গন্ধটা অসাধারণ। একটু মিষ্টি হেসে জয়ী সেন বললেন, সরি সরি, আমার অনেকটা লেট হয়ে গেল। বাস পেতে বড্ড দেরি হলো আজ। কিছু মনে করবেন না প্লিজ। দেরি করে আমি নিজেই একদম পছন্দ করি না। আজকে কি জানি বাস পাওয়াই যাচ্ছিল না। সৌম্য এসব কথা যেন শুনতেই পাচ্ছিল না। জয়ী সেনের গলায় সেই মেরুন স্কার্ফ। দুনিয়ার সব আওয়াজ যেন সৌম্যর কাছে আস্তে হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য।
জয়ী সেন একটু জোরেই যেন প্রশ্ন করল। কি হলো সৌম্যবাবু, থমকে গেলেন কেন? সৌম্য লজ্জায় লাল হয়ে বলল, না মানে আপনার এই লাল না না মেরুন স্কার্ফটা বেশ সুন্দর দেখতে। আর সেই জন্যই বুঝি আপনি মেরুন স্কার্ফের সব কটা ছবিতে ফেসবুকে লাইক করছেন, তাই না? সৌম্য ভাবেনি এই সূক্ষ্ম ব্যাপারটা জয়ী বুঝতে পারবে। সৌম্যর ভালো লাগলো। সৌম্যর মুখে কথা আটকে গেছে। জয়ী সেন মুচকি মুচকি হাসছেন তার দিকে তাকিয়েই। এটা যদি সিনেমা হতো তাহলে ক্যামেরা আস্তে আস্তে জুম আউট করতে করতে স্ক্রিনে ফেড আউট হয়ে যেত। সৌম্য আর জয়ী সেন গল্প করুক ক্যাফেতে, ওদেরকে আমরা আর বিরক্ত করব না।